আমরা দেখতে পাচ্ছি যে এগুলো যে আমাদের সকলে রয়েছে, আমরা পরীক্ষা নেব প্রথম দ্বিতীয় অধ্যায় দুইটা মিলে। তিলোত্তম মাতাজি হয়েছে? ক্লাসে নেই নাকি? ওই প্রশ্নগুলো হয়েছে প্রথম অধ্যায়, এই প্রশ্নগুলো আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় একসাথে পরীক্ষা নেব। যাদের হয়নি, এদের কিছু কিছু ভুল আছে, সেইগুলো আমাদের ঠিক করে নিতে হবে। অর্থাৎ কেউ প্রশ্ন করতেছে না, তার মানে বুঝতে পারছে কেউ করছে না। ঠিক আছে, এইগুলো আমাদের দ্বিতীয় অধ্যায় প্রশ্নগুলো প্রথম দ্বিতীয় দুটা মিলে পরীক্ষা নেব। সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। কত নাম্বার সলভ করতে আমাদের হয়েছিল? পঁয়ত্রিশ নাম 16, তাই তো? পঁচিশ না 35? পঁয়ত্রিশ, 33, 34, 35। আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পাব। দ্বিতীয় অধ্যায়কে বলা হয়, প্রথম অধ্যায় বলা হয় যুদ্ধের পটভূমি, আর দ্বিতীয় অধ্যায়কে বলা হয় কি বলা হয়? প্রথম অধ্যায়কে কি বলা হয়? যুদ্ধের পটভূমি। আর দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সারসংক্ষেপ। আমরা যখন পত্রিকা পড়ি, পত্রিকার হেডিংকে কি বলা হয়? প্রথম পেজে যে হেডিংগুলো দেখে কি বলা হয়? শিরোনাম নাকি? শ্রীমদ্ ভাগবত গীতা সম্পূর্ণ গীতার শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমস্ত গীতার শিরোনাম বলা হয়। এখানে সব কিছু যে আমরা এখানে 18টি অধ্যায়, আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, অর্থাৎ 16টি যে অধ্যায় আছে, 16টি অধ্যায় কি কি বলা হয়েছে সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। সবকিছু আমরা এখানে পাবো। অতৃপ্তিম চ অবেদুতানে কথায়াম অপ্রয়াম শান্তি সম্ভাবিতস্য চ কৃত্যে অতৃপ্তিম চ অবেদুতানে কথায়াম শান্তি
गया संभावितस्य च अकृत्ये मरणात् उच्यते। এখানে ভগবান বললেন অর্জুনকে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, অর্থাৎ অর্জুনের যে কীর্তি ছিল, যে সম্মান ছিল, অর্জুন যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে ভিক্ষাবৃত্তি ধারণ করে তাহলে তাকে বলবে কীর্তিহীনতা প্রকাশ পাবে। সেইগুলো কীর্তি যে অর্জন করেছিল সেগুলো সবই ভস্মীভূত হয়ে ছায়ে পরিণত হবে। যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। যারা সম্মানীয় ব্যক্তি তারা এই অপমানকে মৃত্যুর সমান মনে করে। একজন সম্মানীয় ব্যক্তি যদি একটা গালি দেওয়া হয় সে মৃত্যুর সমান মনে করে। মৃত্যুর সমান, সেটা মৃত্যুর সমান যে নাম মনে করে তার মানে সাধারণ একটা ব্যক্তি সম্মান এই বললেই চলে। এরকম আমরা অনেক শুনেছি যে বাংলাদেশে অনেক রাজারা ছিলেন যে তারা সামান্য একটি কারণে তারা রাত্রের গভীর রাতে তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন। এরকম আছে কি জানা কারণ না? আমাদের এখানে একটা শিশুর বাবু নামে জমিদার, তিনি যখন একবার ভোটে দাঁড়িয়েছিলেন একবার ফেল করেছিলেন, এক ভোটে ফেল করেছিলেন। সম্মান মান সম্মান এর বিষয় এর জন্য তিনি কি করেছিলেন, তিনি এই রাজ্য ভেলাতে চলে গিয়েছিলেন। সে জায়গা আছে আমাদের রুদিয়া কথা সাথে লাগতেছে সমস্যা এর বিষয়। সম্মানীয় ব্যক্তিরা যদি অপমানিত হয় তারা সেটা মৃত্যুর সমান। আর পাবো এক সময় অর্জুনের প্রতিজ্ঞা ছিল যে কেউ যদি তার হস্ত থেকে তার বাণ রাখতে বলে, গানটি যদি রেখে দিতে বলে, তিনি তার মস্তক ছেদন করবেন, অর্থাৎ মৃত্যুদণ্ড দিবেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কর্ণকে হত্যা করতে পারেনি। না পেরে যখন বাসায় ফিরে আসছে তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, তুমি তুমি কর্ণকে হত্যা করতে পারোনি, কেমন তুমি মেয়ে, তুমি যে সমস্ত কীর্তি সবকে ভুয়া। ঠিক আছে, অপমানজনক কথা বললেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুন তখন রেগে গেলেন, তোমার রাখো তোমার মা, তোমার আর যুদ্ধ করতে হবে না। এরকম কথা যখন যুধিষ্ঠির মহারাজের কাছে যখন শুনেন তখন অর্জুন অত্যন্ত রেগে যান এবং তার প্রতিজ্ঞা ছিল কেউ যদি তার হস্ত থেকে বাণ রাখতে বলে মৃত্যুদণ্ড দেবেন। তখন অর্জুন বাণ হাতে নিয়ে মহারাজ যুধিষ্ঠিরের দিকে নিক্ষেপ করবেন, মৃত্যুদণ্ড দেবেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি কি করছো? তোমার ভ্রাতা, তোমার জ্যেষ্ঠ বলছে আমাকে অপমান করছে। অপমানিত হয়েছে, এই অপমান আমি সহ্য করতে পারছি না। আমার প্রতিজ্ঞা ছিল যে আমাকে হস্ত থেকে ধনুক রাখতে হবে, তার মৃত্যুদণ্ড আমি চাই। সেই ক্ষেত্রে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মৃত্যু তো তোমার মৃত্যু যে শুধুমাত্র মস্তক ছেদন করলে হয় তা নয়, মৃত্যুর কয়েকটা পদ্ধতিও আছে। তোমার যেহেতু এই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, আমার বড় ভ্রাতা তাকে অপমান করা তোমার অধর্ম, সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করো, ঠিক আছে, পাহাড়ের দিকে চলে যাও, যে তোমার এই ভ্রাতাকে, জ্যেষ্ঠ ভ্রাতাকে গালি দাও, প্রচুর পরিমাণে গালি দাও। অপমানজনক কথা বলো।
কাটে উঠে বলছে মহারাজ যুধিষ্ঠির, যখন গালি দেবে তখন আর মহারাজ যুধিষ্ঠির এসব আসে না। হ্যাঁ, বলছে তুমি রাজা হয়ে তোমার স্ত্রীকে তুমি বাজি রেখেছিলে, তোমার মতো নিকৃষ্ট আর কেউ নেই। এরকম যত মানে অসম্মানজনক কথা আছে মহারাজ যুধিষ্ঠিরকে বলে চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাউকে যদি গালি বা অপমান করা হয় সেটা মৃত্যুর সমান। তাই অর্জুনকে বলেছিলেন তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার অপমান সহ্য করতে পারছো না, তাহলে তুমি নির্জন জায়গায় থেকে গালি দিয়ে ফিরে আসে, দেখবা তোমার সেই কথাগুলো মৃত্যুর সমানই হয়, মৃত্যুদণ্ড সমানই হয়। আমি কি বোঝাতে পেরেছি কি? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে সমস্ত লোকে তোমার কীর্তিহীনতার কথা বলবে। যে কোনো ব্যক্তি, যে কোনো মর্যাদাবান ব্যক্তির লোকের পক্ষে অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ, অর্থাৎ অপমানই মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্ত অর্জুনকে দিয়েছিলেন। তারপর যখন তিনি এই সমস্ত গাড়ি দিয়ে যখন রাগ শান্ত হয়েছে তখন তিনি আবার ফিরে এসে মহারাজ যুধিষ্ঠিরের কাছে ক্ষমা চাচ্ছেন। ক্ষমা চাচ্ছেন, দাদা আমি একটু বড় ভুল করে ফেলেছি, এটা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মহারাজ যুধিষ্ঠির বলছে তুমি তো সচেতনায় ছিলে না, তোমার অধিকার তুমি রক্ষা করার জন্য তুমি করেছো, তুমি ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, ক্ষমা ছাড়া তোমাকে আমি তোমার ভ্রাতা, তোমাকে আমি বন্ধুর মতো মনে করি, তোমার ভ্রাতা, তোমার কাছে অপমানের বা অপরাধের কিছু নেই। এই বলে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আমি কি বোঝাতে পেরেছি কি? হরে কৃষ্ণ। কেউ বুঝতে পারছি, তাই তো? একজন বুঝতে এটা তো আমার কাছে বুঝতে পারেনি, তাই তো? বলতে হবে, না বলে বলতে হবে, হবে না। অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিয়েছে যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকে বলবে। ঠিক আছে? ভয়ে ভীত হয়ে পালিয়ে যাকে কাপুরুষ বলা হয়। যদি রণক্ষেত্রে শত্রুদের হাতে মৃত্যুবরণ করে তাও তাকে বীর বলে সম্বোধন করা হয়। যদি পালিয়ে যায় তাকে বলা হয় কাপুরুষ। তাই অনেক সময় আমাদের এরকম আসে জীবনে, ভক্তি জীবনে আছি, মা বাবা কেউ আমার পক্ষে নয়, লাস্টে এত কষ্ট আর কিভাবে সহ্য করি, তাহলে আমিও তাদের মতো হয়ে যাই ভক্তি জীবন থেকে। তখন তাকে কি বলা হবে? হ্যাঁ, কাপুরুষ বলা হবে। আমি তো পুরুষই না, তাহলে কাপুরুষ হবে, তাই না? ঠিক আছে? হ্যাঁ, এরকম নয়। ঠিক আছে? এরকম ছাড়া যাবে না, তাহলে কাপুরুষের লক্ষণ। যদি ভগবান ভক্তি পথে থেকে কষ্ট সিদ্ধি করে যদি মৃত্যুবরণ হয় তাও সে সাধু বলে জানিবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠিক আছে? তাই আমরা ভক্তি পথ কখনোই ছাড়বো না। আচ্ছা, এই শ্লোক কি কখনো পড়েছিলেন কি কেউ? 34 নম্বর শ্লোক আগে কখনো বাংলায় পড়ছিলাম, পড়েছি প্রভু, কিন্তু আপনি যেগুলো বুঝাই দিতেন ওইগুলো কিছুই বুঝতাম না।
আমাদের যদি কেউ গালাগালি দেয় তখন আমার কেমন মনে হয়? কষ্ট লাগে। দেশে মানে কাউকে দেয়নি মনে হয়, আমরা লোকই না, তাই না? দেয়নি, তাই না কেউ? হ্যাঁ? কত লাগে দিয়েছে সাথে সাথে পাল্টা উত্তর। কারণ কি কেউ মেনে নিতে চায় না, কেউ কৃতহীনতা মেনে নিতে চায় না, অপমানকে মেনে নিতে চায় না। সেও মনে করে মৃত্যুর সময় যারা কষ্ট পায়, ঠিক তেমন কে গালি দিলেও সে কষ্ট পায়। হ্যাঁ, এই জন্য অপমান আর মৃত্যু সমান। আমি বোঝাতে পেরেছি কি? আবার আর একটা এখানে আছে, কেউ যদি গালি দেয় সেটা তার আচরণ, কেউ যদি গালি দেয় সেটা তার আচরণ, তার শিক্ষা। এই ক্ষেত্রে আমরা সনাতন রূপ গোস্বামীর একটা উদ্ধৃতি দিতে পারি। একদিন রূপ গোস্বামী প্রাতঃ স্নানে গিয়েছেন, যে পুকুরে পুষ্করী লেখা যায়, পুকুর বা পুষ্করীতে স্নান করছেন। এমন সময় পুষ্করীর চারিধারে দেখা যায় যে গাছ, বিভিন্ন গাছ থাকে। এখন এই গাছ থেকে একটা মাঝালি জলের ভিতরে পুকুর, জলে স্নান করতে গেছে রূপ গোস্বামী, জলে একটা মাঝালি পড়েছে, মাঝালিতে বিষ এসে কামড়ালে, তাই না? এখন রূপ গোস্বামী চাইলে যে তাকে জল থেকে উঠিয়ে করে দেবে, এখন যখনই রূপ গোস্বামী তাকে উঠিয়ে উপরে নিতে যাচ্ছে, তখনই রূপ গোস্বামী হাতে কামড় দিয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, আবার জলে পড়ে গেছে, আবার তাকে উঠিয়ে আবার যখন নিতে যাচ্ছে তখন আবার কামড়ে দিয়েছে। উপর থেকে একটি ব্যক্তি তাকে দেখছে, বলছে যে আপনাকে বারবার দর্শন করছে, তারপরে তাকে আপনি আবার উঠিয়ে দিতে যাচ্ছেন, এটা কেমন একটা, এটা আপনি করছেন কেন? দেখো, এখন গোস্বামী বলছেন ওর গুরুদেব ওকে বিষ দিয়েছে, ও কি দিবে? বিষই দিবে। কিন্তু আমার গুরুদেব কখনো বিষ দিয়ে অমৃত দিয়েছে, তাই আমি ওর শান্তি কামনাই করছি। বুঝাতে পেরেছি? হ্যাঁ, প্রভু, আমি প্রথম অংশটুকু ভালো শুনতে পারিনি নেটের কারণে, আর একটু বলেন। বলছে যে রূপ গোস্বামী এক সময় প্রাতঃ স্নানে গিয়েছিলেন, প্রাতঃ স্নানে গিয়ে যখন পুকুরে নামলেন, তখন আমার সাথে একটা গাছের থেকে একটা মাঝালি, একটা বিষ পিঁপড়া যেটা বলে, ওটা জলে এসে পড়েছে। পড়লে তখন সাঁতার কাটে। রূপ গোস্বামী চাইলেন মাঝালিটিকে উপরে উঠিয়ে দেবেন, কিন্তু যখন এখানে হাতে নিলেন সাথে সাথে মাঝালিটা হাতে কামড় দিল। এরকম অত্যন্ত ব্যথা পেয়েছিল রূপ গোস্বামী। তারপরে জল হাতে থেকে পড়ে যাওয়ার পরে আবার তিনি হাতে নিয়ে সেই পিঁপড়াটাকে উপরে উঠিয়ে দিতে চাইছেন। দূর থেকে এক সাধু দেখে বলছেন, স্বামীজি, আপনার হাতে তো দর্শন করছে, হাতে তো ব্যথা পাচ্ছে, কিন্তু তারপরেও আপনি কেন পিঁপড়াটাকে মাঝার দিকে আবার দিয়ে মাটিতে রেখে আসলেন? তখন রূপ গোস্বামী বললেন, ওর গুরুদেব ওকে বিষ দিয়েছে, তাই ও বিষ দান করছে, আর আমার গুরুদেব আমাকে অমৃত দান করেছে, তাই আমি ওকে শান্তির বাণী, শান্তি দিতে চাইছি, অমৃত দিতে চাইছি। আমি কি বুঝাতে পেরেছি কি? যখন কেউ গালি দিচ্ছে, তাহলে তার শিক্ষাটা হচ্ছে গালি, তার শিক্ষা পেয়েছে, গালির শিক্ষাই পেয়েছে, তাই সে গালি দিচ্ছে। আর যে গালি শোনা সত্ত্বেও তাকে আশীর্বাদ করছে, জ্ঞান, তার মানে সে সাধু পেয়েছে কি? অমৃত। তাই সাধুরা যদি তাকে গালিও দেয়, তাও কিন্তু তাকে গালি দেন না, তিনি তাকে বলে আশীর্বাদ করেন।
বুঝাতে পেরেছে কি? হ্যাঁ প্রভু। আরে কৃষ্ণ, কিন্তু ক্ষত্রিয় এমন নয়, ক্ষত্রিয়কে তার অপমান তিনি সহ্য করতে পারেন না। আর অপমান করা আর অপমানিত হওয়া মৃত্যুর সমান। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি কি? হরে কৃষ্ণ। ভয়ত্রাণাতুপরা হাতা মৎস্যান্তে তমহারতঃ येषां चातं बहुमता पुत्रयशशिलाभवम्। आगे থেকে বলে দেব পাঠ বলতে হবে। ভয়াতিরাণাতুপরাতাম মৎস্যন্তে তমহারতঃ येषां चातं बहुमता ভগবান বলছেন, সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের সামনে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। আর যখন তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে, তুমি কি সহ্য করতে পারবে? আর তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা সেটা হলো তোমার মৃত্যুর সমান। আমি কি বোঝাতে পেরেছি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বললেন। তখন তোমাকে বিভিন্ন প্রকার অপমানজনক কথা বলবে। কি বলবে? এই নাকি অর্জুনকে ভগবান শিবকে হারিয়ে পাশুপাত অস্ত্র অর্জন করেছে, কি সব ভয়তে পালিয়ে চলে গেলে, সব ভোলা কথা, সব মিথ্যা কথা। এই সমস্ত কথা বলবে চারিদিকে একটা কাজ করছে। এই কথা কি তুমি সহ্য করতে পারবে? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়ের অপমান জনিত যত কথা আছে সবগুলো কিন্তু সমান, শুধু ক্ষত্রিয় নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যাখ্যা করে বললেন, অর্জুন তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বর্ষবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। এই কথা কিন্তু তারা কখনো মনে করবে না। তারা কি বলবে? তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, তুমি কাপুরুষ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা ছিল যে অর্জুন থাকলে আমরা যুদ্ধ করতে ভয় পেত, এই ধারণা তাদের মধ্যে নস্বাত। আমি বুঝাতে পেরেছি? আমরা এই শ্লোকগুলো পড়েছি কিন্তু বুঝতে পারিনি, আর তখন অত আনন্দ পাইনি। বুঝতে না পারলে আনন্দও থাকে না। হরে কৃষ্ণ। अवच्चपादं भवन् वरिष्यति तबाहिता तबाहिता निन्दस्तं तव समर्थता दुःखकरं नोऽपि अवश्यमादं च भवन् वदिष्यन्ति तव अहिता। বিসর্গ আছে, বিসর্গ আছে। तव हितः अहितः तव अहितः
वदिष्यन्ति तवाहितः वदिष्यन्ति तवाहितः निन्दस्तव तव समर्थं तदा दुःखतरं नो किम् यत् अवच्यपदञ्च बहु वदिष्यन्ति तवाहितः निन्दस्तव समर्थं तदा दुःखतरं नो किम् यत् betul kata saya kira boleh boleh এখানে কি কি ভুল উচ্চারণ হয়েছে যে জায়গাটা বললে সুন্দর করে উচ্চারণ করতে দেখতে পাবো রাহুল বাবু কোথায় কোথায় ভুল হয়েছে বলেন ভুল বলতে হয়েছে বাবু অবাধিত আপনি উচ্চারণ করেন অবাচ্যবাদঞ্চ বহু বদিষ্যন্তে তবাহিতः নিন্দন্ত তব সমর্থম তত দুঃখতরং নো কিম আর কেউ আছে ভুল আছে अवश्यवदञ्च बहु वदिष्यन्ति तवाहितः निन्दस्तव সবাই নিন্দন্ত শোনা যায় নিন্দন্তব নিন্দন্তস্তব নিন্দন্তস্তব সমর্থং তথা দুঃখতরং নো কিম তত যদি প্রথমটার অংশটাতে নেই তাহলে একটু শুনতে সুন্দর হবে তাহলে আমরা পরে চলে যাই বলছে শ্রী প্রভুপাদ কবিতার স্বরে বলছে কত গালাগালি দিবে অকথ্য কথন ভাবি দেখো তব হিত কি হবে তখন নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে বলপাত্র সেই নিন্দা কেমন সহিবে ঠিক আছে কত গালাগালি দিবে অকথ্য কথন ভাবি দেখো তব হিত কি হবে তখন নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে বলপাত্র সেই নিন্দা কেমন সহিবে ধন্যবাদ তোমার শত্রুরা তোমাকে সমার্থের নিন্দা করে বহু অকথ্য কথা বলে অকথ্য কি খারাপ কথা গালি গালার মতো
গালি অকথ্য তার যে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে হে অর্জুন। তাই যখন কেউ কাউকে গালি দেয় যাকে বেশি সে দুঃখ পায় কি সেই দুঃখ সহ্য না করতে সে আবার আবার মাথা ঘাটে তারপরে এ আবার দুঃখ পায় এ আবার দেয় এইভাবে চলতে থাকে পরে এক সময় কাউকে না কাউকে বেঁধে নিতেই হয়। ঠিক না এরকম তো এবার তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয়ে দুর্বলতা বা হৃদয় দুর্বলতা বলে তো ভগবান কিন্তু আগেই গালি দিয়েছেন। হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অভাবনীয় হৃদয় দুর্বল দেখে আশ্চর্যজনিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোবল কেবল অনার্যদের শোভা পায় আর্যদের নয়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসম্ভব। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দুর্বলের কোন স্থান নেই। হরে কৃষ্ণ। রুমে আছে পার্থক্য আছে ওই ওখানে জিজ্ঞাসা করলে দেখা যাবে রুমে আছে প্রেসিডেন্ট বাবু রুমে মনে হয় ডিস্টার্ব বেশি রুমে মনে হয় ডিস্টার্ব বেশি পার্থক্য সাথে কথা আমার একটা মিলন দরকার ছিল হয়তো ও রেডি করে রাখছে দিচ্ছে আসলে দিচ্ছে একটা তাহলে বিধান তো বাবু ওটা দিচ্ছে অথবা প্রবল্যসি সর্গম ভুল আছে হ্যাঁ হতো বা ওই তারপরে যে বানানটা ওইটা ভুল আছে কিভাবে ভুল আছে কিভাবে ওটা হচ্ছে ওই যে পরে ওই নয় ওই যেখানে পরে দোষ সাথে বলে প্রপস্যে অথবা প্রপস্যাসি সর্গা জিত্তা বাধস্যাসে মহি তস্মাৎ তিষ্ঠ কুন্তেয়া ইয়ুদ্ধায়া কিতনিশয়ঃ হাতবা প্রপ্যস্যে স্বর্গম জিত্তা বাধস্যাসে মহি তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তেয়া ইয়ুদ্ধায়া কিতনিশয়ঃ। জিত্তা বা বক্ষ্যাংসে মান বক্ষ্যাংসে মহিষ তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তেয়া ইয়ুদ্ধায়া কিতনিশয়ঃ। ক্লিয়ার ক্লিয়ার না প্রভু প্রথম লাইন বললেন না প্রথম লাইন আমার বলেন আমার উচ্চারণ হচ্ছে না আপনি দেখান আপনাকে কাউকে কিন্তু প্রকাশ্যে আমাকে তো দেখান প্রপার্সি বানান কি বানান কি আছে ব্যাকরণের কোথায় কোথায় সেটাই
বা প্রাপ্সে এরকম বলা যায়। কিন্তু একবারে বলা আছে দুটো দন্তস্য। দেখেন তো এটা খাইতে Preposition. অর্থবা প্রাপ্স্যা শিকারিকা অর্থবা প্রাপ্স্যা শিকারিকা চিত্তাবা বক্ষ্যাংসে মহি তস্মাৎ দৃষ্টবন্ধিয়া ইউধায়া কিত্তিষ্ঠয়া। वैसे श्रावणी बोलें हरे कृष्णा। गोविंद बाबू गीता के सामने आशा ना आशा बाबू गोविंद बाबू আচ্ছা এখানে একটা জিনিস ভুল বলেছে সেটা কি বলতে হবে পারবেন কি প্রাপ্স্যাসি না খেয়াল করতে হবে আমরা সবাই প্রাপ্স্যাসি প্রাপ্স্যাসি এটা ঠিক আছে আর কি আছে বলেছে শ্রাবণী আবার বলেন খেয়াল করে শুনতে হবে বলেন নিশ্চয় এই যুদ্ধায় বলছে যুদ্ধ যুদ্ধ ইউদ্ধায়া ঠিক আছে অতঃবা প্রাপ্স্যাসি সর্গা জিতিতা বা বক্ষ্যাংসে মহি তস্মাৎ উত্তিষ্ঠ অন্তেয়া ইউদ্ধায়া কৃষ্ণেশয়া। কি রাস্তা ছিল নাকি না প্রভু, সমস্যা হয়েছে কি কারেন্ট চলে গেছে আর হোস্টেলে মা একা আছে তো সেই জন্য বাটা কোন জায়গায় এই জায়গায় বাটা কোন জায়গায় আছে কলেজের হোস্টেলেই থাকতো। ও কারেন্ট চলে গেছে তো সেই জন্য নেট নেই। আর 3 মিনিট আছে প্রভু লিঙ্ক পাঠালেন। বলছে যে হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। আর যদি জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উচিত হওয়া। তারা কি আছে নিহত হলে স্বর্গ আর জয়ী হলে পৃথিবী ভোগ। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে যুদ্ধের জন্য সংকল্পবদ্ধ হয়ে 38 প্রশ্ন করলেন সুখ দুঃখে সমকৃতা সমীকৃতা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায়া ইউজস্য নৈবং পাপং বাদ্যাসি। পাপং বাদ্যাসি অবাদ্যাসি অবাপ্সি বানান লাস্ট আমাদের ভুল আছে সুখ দুঃখে সম
হবে তিতা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায়া যস্য নৈবাম না যস্য নৈ এবং পাপম ইয়াস্যসি প্রপশ্যসি ক্লিয়ার ক্লিয়ার লেসন লিখেছেন হ্যাঁ তুমি পেয়েছি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। সুখ হবে কি দুঃখ হবে, লাভ হবে কি ক্ষতি হবে, জয় হবে কি পরাজয়, এগুলো সব সমান মূল্য। জয় হলে আমার, পরাজয় হলে আমার, সুখ হলে আমার না, দুঃখ হলে আমার। কোনো কিছু যদি আমার না তার সমস্যা তাই বলছে এইগুলো সমান জ্ঞান মনে করে তুমি যুদ্ধের নিমিত্তে শুধু যুদ্ধ করো। ভক্তি যোগ, ভক্তি যোগে যদি আমি জয় আমার পরাজয় সবটা ভগবান। রান্না করছি ভগবানের ভোগ, ওইটা আমি পেতেও পারি না পেতেও পারি। ভোগ রান্না করছি কার জন্য? ভগবান জন্য, আমার জন্য নয়। রান্না করে ভগবান ভোগ হয়ে যাবে, কিন্তু আমি পাইনি। দুঃখ আছে না দুঃখ হয় তাহলে কি হলো? তবে সেগুলো হয়ে গেল আর সেটা তাহলে কি হলো? আমাদের এরকম থাকলো তাহলে কি? রান্না করেছি ভগবান, ওটা যে আমাদের রাখতে হবে এমন কথা আছে? আমাদের মধ্যে এরকম হয়, বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে পূজায় করতে বলে ভগবান ভোগ দিয়ে আর আমাকে দিতে হ্যাঁ ভোগ হয়েছে, না ভোগ হয়েছে হলো। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম, রান্না করে পূজারি ভোগকে বললাম যে এটা ভোগ নিবেদন করে আবার আমাকে দিতে। আত্মকেন্দ্রিক ভোগ হয়ে হলো, না না ভোগ হওয়ার আগে উচ্ছিষ্ট হয়ে গেছে। ভোগ হওয়ার আগে সৃষ্টি হয়ে গেল উচ্ছিষ্ট হয়ে গিয়েছে। তার কেমন ভোগ হলো? যদি মনে করি এই বাড়ি আমি আজকে সবজি কাটা নিয়ে যাচ্ছি, সাথে রান্না করে আমি পাবো, হ্যাঁ? তাহলে তো তাহলে কি হবে? সৃষ্টি হয়ে গেল রান্না করার আগে সৃষ্টি হবে। এটা ভগবান বললাম ভগবান পায় না ভগবান পায় না। এটা ভগবানের জন্য লিখেছে, ওর জন্য তো ঠিক আছে। ভোগ নিবেদন করা পর্যন্ত ওইটাই মনোভাবই আছে। কিন্তু যদি ভোগ হওয়ার আগে যদি নিজের ভোগের কথা ইচ্ছা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? আত্মকেন্দ্রিক হয়ে গেল উচ্ছিষ্ট হয়ে যায়। সৃষ্টি হয়ে গেল ঠিক আছে? এর বলছে যে ওই একাদশী থাকো, কিন্তু সংকল্পবদ্ধ হয়ে কিন্তু সেই ফল যে তুমি পাওয়ার ইচ্ছা করছো এটা নয়। ঠিক আছে? প্রকৃত একাদশী তো নির্জলায় হয়, তাহলে আমাদের একাদশী হচ্ছে না আমরা শুধুমাত্র পাপ থেকে দূরে থাকছি, এছাড়া কিছুই
বুঝাতে পেরেছে কি এই কৃষ্ণ তাহলে সম দুঃখ সম সুখ লাভ ক্ষতি কোথায় বিবেচনা হয় ব্যবসার ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব করি আমি যে রান্না করলাম আনন্দ পেলাম না আমার লাভটা কি হলো না এত খাটা কাটলাম মন্দিরে এটা যা সব রাত পেলাম কি হলো ব্যবসায়িক ভাব ঠিক আছে লাভ ক্ষতি হিসাব ঠিক আছে জয় করা যায় হিসাব যখন করা হবে তখন সেটা ভক্তিযোগ নয় যে কোনো কর্ম যদি লাভ ক্ষতি বিবেচনা না করে লাভ ক্ষতি ভগবানের হিসাব করে যখন কর্ম করে সেটা হয় ভক্তিযোগ যোগ বুঝতে পারলাম কি তো বুঝা আছে কয়দিন ছিলেন না গত মাসের 6 তারিখ ক্লাস দেখতেছি 6-2 করে গেছি আর আজকে ভগবান এখানে স্পষ্ট ভাবে অর্জুনকে বলেছে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুন্দর করে আমরা কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ করার সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় করা যায় আদি জাগতিক ফলাফলে বিবেচনা করা নিরর্থক কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্ম করা হোক না কেন তার জাগতিক ফলাফলের অতীত সেই সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম এই পর্যন্ত অপ্রাকৃত কর্ম অপ্রাকৃত কর্মকে যার ফল আমার নয় এই চিন্তা যখন করা হয় সেই সকল কর্ম অপ্রাকৃত হয়ে যায় যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য দিয়ে দিছি যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তার অশুভ অথবা শুভ ফল শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হবে আমরা যখন শুভ এবং অশুভ ফল কখন পাবো ইন্দ্র তৃপ্তির জন্য আমরা করবো ভগবানের জন্য নয় ঠিক আছে কিন্তু যে মানুষ ভগবানের সেবা নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছে তার কারোর প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারোর প্রতি তার কোনো ঋণও থাকে না এটাকে আমরা একটু নিতে পারেন যে মানুষ এই স্বয়ং ভগবান ছাড়া আর সাধারণ অবস্থা প্রতিটি কেউ তার কর্মের ফল নির্ধারণ করতে পারে না আমাদের ওই লাইনটা নাই বুঝলেন আচ্ছা থাকে না স্বয়ং ভগবান ছাড়া আর সাধারণ অবস্থায় প্রতিটি কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না জ্যোতিষীর কাছে যদি যাওয়া হয় যারা সাধু ব্যক্তি তাদের হাত দেখে কিছুই বলতে পারে ঠিক আছে সাধু ব্যক্তিরা যদি জ্যোতিষীর কাছে যায় তার হাত দেখে তারা বলতে পারে যা বলে তা মিল মিল হয় কারণ সকল কর্মই অপ্রাকৃত হয়ে যায় ঠিক আছে
কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্মে করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে অনেক কিছু। কি বলেছে দেখা যাবে, যিনি কৃষ্ণ অথবা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম কত নাম্বার ছিল? আপনি দেখতে পাচ্ছেন না? না বাবু, আমি আছে কারেন্ট ছিল না। এখন দেখতে পাচ্ছেন না? কারেন্ট চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বাবু, খুব আসছে। বলছে যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারোর কাছে ঋণী নয়। দেবতা, ঋষি আর জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ বা কারোর কাছে তিনি ঋণী থাকেন না। মুক্ত এবার ঋণমুক্ত না, তখনই হবে ঋণমুক্ত যখন মুকুন্দের চরণে নিজেকে সেই সকল ঋণ কার হয়ে যায়? ঠিক আছে। বানান ঠিক আছে? দেখেন येषाते अविदिता सांख्ये बुद्धिर्योगे तु एवं सिनो बुद्ध्यामुक्तो यया पार्था कर्मा बंधम प्रियस्यसि येषा ते अविहिता सांख्ये बुद्धिर्योगे तु इमां सिनो विद्यामुक्तो यया पार्था कर्मा बंधम श्रेयस्यसि। ক্লিয়ার? বলেন বলেন। यशाते विद्या संख्ये बुद्धिर्योगे इमां शृणु बुद्ध्यायुक्तो यया पार्थो कर्मबन्धं प्रहस्यसि। আগে বলেন, বলতে পারবেন? বলেন। येषाते अविहिता सांख्ये बुद्धियोगे तु इमां शृणु बुद्ध्यायुक्तो यया पार्थो कर्मबन्धं प्रयास्यसि। শ্রাবণী বলেন। হরে কৃষ্ণ প্রভু, আমার গীতাতে আজকে এটা অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে যে সমাধান করেন। শুনতে পারতেছি না। येषाते अविहिता सांख्ये बुद्धियोगे तु इमां शृणु बुद्ध्या मुक्तो यया पार्था कर्मबन्धं प्रयास्यसि।
মিতু মাতাজি বলেন। হবে না? হরে কৃষ্ণ প্রভু। বলেন। সাতে গীতাঙ্ঘ বুদ্ধিয়োগে তু ইমাং শ্রীণু বুদ্ধায়ং গৃহাস্যসি। হেমালি মাতাজি বলেন। তো বলবো বলেন। সাথে এর সাথে অভিনায়ে বুদ্ধি উত্ত ইয়াপার্থ কর্মাবান্ধি। হরে কৃষ্ণ। হইতে প্রভু হ্যাঁ, হবে না। এটা তুমি বুঝতে পারছো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন বা শ্রী প্রভুপাদ বলে যে এটা গানের মাধ্যমে জ্ঞানের বিচারে সব বলিন তোমাকে এবে শোনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাকে জ্ঞানের যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি দ্বারা বুদ্ধি যোগ তবে সে বোঝায় বুদ্ধিযুক্ত কর্ম হয় কর্মযোগ না যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। ঠিক আছে, জ্ঞানের বিচারে সব বলিল তোমাকে এবে শুনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাকে জ্ঞানের যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি দ্বারা বুদ্ধি যোগ তবে সে বোঝায় ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম। এত সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বললেন সেটা সাংখ্য যোগের কথা বললেন। এখন ভক্তি যোগ সম্মান যোগ বুদ্ধি যোগ বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এত সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বললেন সেটা সাংখ্য যোগের পদ্ধতি অনুসারে যে কথাগুলো আসে সেইগুলো তুমি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিবেন যে কথা বলবেন সেটা আছে ভক্তি যোগ। হ্যাঁ, সেই ভক্তি যোগ। আর সেই কথা শ্রবণ করে তুমি কি হতে পারবে? কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমাদের জন্ম হয় কিসের উপর ভিত্তি করে? কর্ম ফলের উপর ভিত্তি করে। ভগবান এখন বলছে ভক্তি যোগের মাধ্যমে ভক্তি যোগ সম্বন্ধীয় বুদ্ধি যোগের কথা। ভক্তি যোগ সম্বন্ধীয় কি যোগ? বুদ্ধি যোগের কথা, যার দ্বারা তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কর্ম ফলের উপর ভিত্তি করে আমাদের জন্ম, তা কর্ম বন্ধন থেকে যদি মুক্ত হতে হবে তাহলে কর্মফল আর থাকবে না, তাহলে আর মৃত্যুও থাকবে না, তাহলে জন্মও থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ এখন সেই কথা বললেন। কত নম্বর শ্লোকে? হ্যাঁ, 40 থেকে শুরু করবেন। তাহলে গুরুত্বপূর্ণ কথা এখন থেকে যে আলোচনাগুলো অত্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিলেন, হে অর্জুন, হে পার্থ, আমি তোমাকে যা এত সময় বললাম এটা শান্ত যোগের কথা, কিন্তু এখন তোমাকে আমি বলবো ভক্তি যোগের কথা। ভক্তি যোগ সম্মান যোগ বুদ্ধি যোগের কথা এখন তুমি শ্রবণ। আর এই শ্রবণ করার পর কি হবে? তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ।
নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিষাদ বিবরণ দেয়। এটা হচ্ছে সাংখ্য। সাংখ্য কি? যা কোনো কিছুর বিশাল বিবরণ দেয়। আমি সাংখ্য যুগে ঢোকার আগে সাংখ্যের আমি ব্যাখ্যা দিয়েছি। এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপকে বর্ণনা করে। সাংখ্য হচ্ছে যা আত্মার স্বরূপকে বর্ণনা করে, আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা। সাংখ্য আছে আত্মা সম্বন্ধীয় বর্ণনা, আত্মা স্বরূপ বর্ণনা করে সাংখ্য। আর যোগ আছে যা ইন্দ্রিয় সমূহকে সুখ ভোগের ইচ্ছা নিয়ন্ত্রণ করে। যোগ আছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা। আমি কি বুঝাতে পেরেছি? এখান থেকে আপনারা নিতে পারেন, এই জায়গাতে আন্ডারলাইন করে নিতে পারেন, দমন করার পন্থা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্র সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ সুখ ভোগ করতে চাইতে করার চেয়ে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রে অন্তর্ভুক্ত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। অর্জুন কি মনে করেছিলেন? এই রাজ্য যদি পায় ইন্দ্রিয় সুখ, কিন্তু আমার দরকার ইন্দ্রিয় সুখ ত্যাগ করছে। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের শান্তিতে লাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ ভোগে। কারণ এই সুখ দুঃখ জয় করা যায় কোথা থেকে আসে? এই সুখ দুঃখ জয় করা যায় কোথা থেকে আসে?